টাকা খাইয়ে ইউটিউবারকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। ইউটিউবার লাইভ করছে, শুধু এই সিনে ট্রিবিউন না, আরো অসংখ্য ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে, কিন্তু প্রথম সারির গণমাধ্যম লাইভ করতে পারছে না। দুইজন ইউটিউবার ভিতরে গেছে, আমার সামনে দিয়ে গেছে তারা। ইভেন বাংলাদেশ প্রতিদিনের যে আমাদের যে সিনিয়র সাংবাদিক রোমান রয়, উনি এখানে আমাদের সাথে দীর্ঘ প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে ছিল, আমিও দেখেছি। হ্যাঁ, তারপর ওনাকে ভিতর থেকে একজনে এসে সাইড দিয়ে নিয়ে গেল। এখন আমাদের কথা হচ্ছে এখানে মূলধারার সব গণমাধ্যম। আমি একটু ইন্টারাপ্ট করবো যে এখানে বাংলাদেশ প্রতিদিনের মতো গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ডেইলি সানকে ঢুকতে দেওয়া হচ্ছে না, স্যাটেলাইট টিভি চ্যানেল গ্রিন টিভিকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু একজন ইউটিউবার সিনে ট্রিবিউন তাকে ঢুকতে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন ইউটিউবার সিনে ট্রিবিউন, উনি হচ্ছে লাইভ করছে, আপনাদেরকে ক্যামেরায় এই যে দেখানোর চেষ্টা করছে, উনি লাইভ করছে এবং অভিযোগ রয়েছে যে টাকা খাইয়ে ইউটিউবারকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। ইউটিউবার লাইভ করছে, শুধু এই সিনে ট্রিবিউন না, আরো অসংখ্য ইউটিউব চ্যানেলে লাইভ হচ্ছে, কিন্তু প্রথম সারির গণমাধ্যম লাইভ করতে পারছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আতিফ আসলামের এই কনসার্ট আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রি সিন্ডিকেটে ভরে গিয়েছে, এবং তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি আজকে ক্রাউন প্লাজার সামনে যে আতিফ আসলামের প্রেস কনফারেন্স, সেটিকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউবাররা ঢুকে লাইভ করছে, কিন্তু প্রথম সারির গণমাধ্যম আমরা প্রথমে দেখেছি যে বাংলাদেশ প্রতিদিনকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং ডেইলি সানকে ঢুকতে দেওয়া হয়নি। পুরোটা সিন্ডিকেট, এবং বলা হচ্ছে যে তাদের হাতে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, এই লিস্টের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এখানে অনেকেই বলছে যে লিস্টের বাইরেও কিন্তু সাইড দিয়ে অনলাইনে যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। আমি আরেকজনের সাথে কথা বলি, বলবেন তারা যে লিস্ট করেছে, লিস্টের বাইরেও তারা অনেক ইউটিউবারকে ঢুকে তারা লাইভ দিচ্ছে, উল্টাপাল্টা কাজ করা হচ্ছে। এটা টোটালি আমাদের গণমাধ্যমকে হয়রানি করা হচ্ছে টোটালি।